মাদুলি নাই। ঘুরিয়ে বলবেন ভাই তোদের গায়ে মাদুলি নেই, কেন তোরা লোকের তদবির করিস? ওরা একটাই উত্তর দেবে, আমাদের মাদুলি লাগবে না, আমাদের কাছে বড় মাদুলি হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস। আমরা মেনে চলি, এই মেনে চলার কারণে আমাদের মাদুলির প্রয়োজন হয় না। ওরা মানে না, মেনে চলে না বলে ওদের গলায় ওটা ঝুলিয়ে দেবে। আর একটা প্রশ্ন, গরু যদি দুধ না হয়, গরুর গলায় মাদুলি দিলে কাজ হবে না? হবে না? হবে। একই মাদুলি, দুধ হওয়া মাদুলি যদি শরীরের গলায় যদি টাঙানো হয়, শরীরে দুধ হবে বলে মনে হয়? বেনামাজে সারা জীবন নামাজ পড়ে নে, সারা জীবন শরীয়ত মানে নি, মায়েরা পর্দা করে নি, আবার এলাকার ইমামগুলো রয়েছে, তবে সব মসজিদের ইমাম না, অধিকাংশ মসজিদের ইমাম বলে মহিলা মানুষ ঢাকা দাও, ঢাকা দাও, ঢাকা দাও, ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে জানি উচিত। সারা জীবন পর্দা করে নি, সারা জীবন শরীরের ফিকা মানুষের দেখিয়েছে, আর মারা গিয়ে খাটিয়া কাপড়। বোনাই বোনাই কবরের কাছে হেসে খেলাচ্ছে, নামতে যাচ্ছে, তুমি বোনাই হও না, বোনাই এবার সাইডে গিয়ে মুখে হাত বলে কি গো তোমার জন্য অপমান করিয়ে যাচ্ছে, হাসছে, বলে না জানো আমাদের মশলা কি? বলে যখন জীবিত ছিল আমার ছিল, হাত ধরেছি ফতোয়া শুনিনি, মেলায় নিয়ে গেছি ফতোয়া দেয়নি, ইকো পার্কে নিয়ে গেছি ফতোয়া শুনিনি, ভারতবর্ষের মুসলমান বড় মুক্তি হয়ে গিয়েছে, দুনিয়ায় যখন বেঁচে ছিল সব হয়েছে, কেউ কিছু বলেনি, এখন কবরে নাম দিচ্ছে, এখনো ফতোয়া চালাচ্ছে, মানে বুঝতে পেরেছে? এগা ফতোয়া চলে কোথায়? কবরস্থানে। এগা ফতোয়া চলে কোথায়? মারা গেলে। আচ্ছা বাবাজি, আমি বাস্তব চিত্র কি হবে? ও নবীর শিষ্যরা, বিবেকের দেওয়ানা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন, যারা বেনামাজি অবস্থায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ না আদায় করবে, যদি কেউ ফজরের নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাকের খাবে পড়বে, খাবে পড়বে, আল্লাহর ডিউটি না করার কারণে আল্লাহ ফজরের নামাজ কাজা করার কারণে শরীর থেকে নূরানি জ্যোতি তুলে নেয়।